কাঁসা পিতলের জিনিসগুলো ব্যবহার করতে যতটা সুন্দর, এগুলো পরিচর্যা করতে কিন্তু ততটাই কষ্ট। কারণ কয়েকদিন পর পরই দেখবেন এটা একটু কালো হয়ে যায়। আর এই কাঁসা পিতলের কালো ভাবটা দূর করার জন্য অনেকে অনেক কিছু ইউজ করে। আমি যেটা ইউজ করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার পূজার বাসনগুলো আমি প্রায়ই এরকম করে পরিষ্কার করি, 2-1 দিন পর পরই দেখবো একটু কালো কালো হয়ে গেছে। তখনই আমি এই লিকুইডটা ব্যবহার করে আমার পুজোর বাসনগুলো একেবারে চকচকে করে ফেলি। যদি হাতে সময় থাকে তাহলে এইভাবে পরিষ্কার করতে পারেন। এই ভীম লিকুইডটাও নিবেন সাথে, আর একটা বাটিতে জল নিয়ে নিবেন, তার মধ্যে 2 লিকুইড একসাথে মিক্সড করবেন। পরিমাণে খুব একটা বেশি লাগে না, অল্প কিছুক্ষণ সময় এরকম করে গুলিয়ে রেখে তার মধ্যে বাসনগুলো ভিজিয়ে রাখবেন। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে তাই আমি অল্প বাসন দিচ্ছি। এবার 5-10 মিনিট এরকম ভিজিয়ে রেখে আপনার বাকি কাজ থাকলে সেগুলো সেরে নেবেন। আমি আমার কাজ সেরে নিয়েছি, এখন আমি এগুলো পরিষ্কার করে নিব। বাসনগুলো পরিষ্কার করার জন্য আমি একটা মাজনি তার নিয়েছি, সাথে একটা নেট নিয়েছি। এখন ওই গামলাতে ভিজিয়ে রাখা সেই জলগুলো দিয়ে আমি বাসনগুলো ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এবার বলি, যাদের হাতে একদমই কম সময় খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে চান তারা শুধুমাত্র এই লিকুইড আর ওইলুর সাথে করে বাসন মাজার মতো করে সুন্দর করে মেজে নিবেন, তাহলে একেবারে দেখবেন চকচকে হয়ে গেছে। তো চলেন এখন আমরা দেখি কেমন চকচকে হলো আমার পুজোর বাসনগুলো, সেটাই এখন দেখার পালা। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। টাটা।